সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে জেআরবিটির যে গ্রুপ সি তোমাদের গ্রুপ সির ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছিল, ওই ভেরিফিকেশন এর মধ্যে অনেকেই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করেছে, মেসেজ করেছে যে যারা ভেরিফিকেশন করেছে, মানে জেআরবিটি তো সবাইকে তোমাদের ভেরিফিকেশনের জন্য ডেকে নিয়েছিল, অ্যাকসেপ্ট যারা প্রিভিয়াসলি চাকরি পেয়েছে তাদের ছাড়া বাকি সবাইকে ভেরিফিকেশনে ডেকে নিয়েছিল। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে কি আবার সবাইকে ইন্টারভিউর জন্য ডাকবে বা কোনো মেরিট লিস্ট তৈরি হবে নাকি তোমাদের ওইখান থেকে চাকরি দিয়ে দেবে। তো আজকে পুরো ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। তার আগে একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন ফরেস্টার, ফরেস্ট গার্ড, তোমাদের এলডিসি, তারপর তোমাদের গ্রুপ ডি যে হাইকোর্টের মধ্যে এসেছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলিতেও অনেকগুলো পোস্ট এসেছিল, ওই পোস্টগুলোর জন্য যদি তোমাদের কারো প্রিপারেশনের জন্য তোমাদের প্রিমিয়াম নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা হচ্ছে তোমাদের এখানে 9485334006। এই যে নাম্বার, এই নাম্বারে যদি তোমরা যোগাযোগ করো তাহলে আমাদের কাছ থেকে ওই প্রিমিয়াম নোটসগুলো পেয়ে যাবে একদম অল্প টাকার মাধ্যমে, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেকে এইটাও তোমাদের মনে ডাউট আসতে পারে যে কেন আমি প্রিমিয়াম নোটস নেব। যারা এক দুবার ত্রিপুরা রাজ্যে এক্সাম দিয়েছে তাদের ব্যাপারটা ভালোভাবে জানা আছে যে ত্রিপুরা রাজ্যে কম্পিটিশন লেভেলটা কতখানা হাই হয়ে থাকে। যদি সেই অনুসারে নিজেকে প্রিপেয়ার্ড না করো তাহলে কিন্তু এক্সাম ক্লিয়ার করাটা তোমাদের পক্ষে সম্ভব হবে না। তো যারা নোটস চাইছো আমাদের এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। তৎসঙ্গে আমাদের চ্যানেলের মধ্যে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাস করিয়ে থাকি সিলেবাস ওয়াইজ। ওই সিলেবাস ওয়াইজ যদি তোমাদের ক্লাস লাগে আমাদের চ্যানেলে ভিজিট করে দেখতে পারো, এবং ওই ক্লাসগুলোর পিডিএফ তোমরা সবাই আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ ওইগুলোতে পেয়ে যাবে, যেগুলা নিচে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, ডেসক্রিপশন থেকে ওইগুলা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, শুধুমাত্র তোমাদের ওই প্ল্যাটফর্মগুলোতে যুক্ত হতে হবে। তোমরা সকলেই জানো যে তোমাদের হাইকোর্টের রায়ের পর, মানে যে অর্ডার দিয়েছিল জেআরবিটিকে যে আবার তোমাদের পুনরায় নতুন করে এখানে মেরিট লিস্ট তৈরি করার জন্য, ওই ভিত্তিতে ওদেরকে 4 মাসের সময় দিয়েছিল, কিন্তু 4 মাসে ওইটা সম্ভব হবেই না। ওই ভিত্তিতে জেআরবিটি কী করেছে, যে কাট অফ মার্ক ছিল জিআরবিটির, যে কাট অফ মার্ক ছিল, তোমরা এবার ধরে নাও এখানে SC ST 59 পয়েন্ট সামথিং কাট অফ মার্ক ছিল, তোমরা এখানে SC ST OBC জেনারেল ওইগুলার হিসাবে যে কাট অফ মার্ক ছিল, সেই মার্কস অনুসারে যারা পেয়েছো মার্কস, মানে কাট অফ মার্ক, সেটা সবাইকে ডেকে নিয়েছে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের। আদতেও কি সকলে চাকরি পাবে? নো। যেমন তোমাদের এগ্রি অ্যাসিস্ট্যান্ট, তারপর এলডিসি ওইগুলা মধ্যে জেনারেল SC STর কোনো পোস্টই নেই। তোমরা সকলে জানো, আমাদের এই চ্যানেলে অলরেডি আমরা একটি ভিডিও আপলোড করেছিলাম, ওইখানে তোমাদের এক্স সার্ভিসম্যান, তারপর তোমাদের PWD ওইগুলার পোস্ট রয়েছে। তো ওইগুলার মধ্যে যারা রয়েছে তারা ওই এগ্রি অ্যাসিস্ট্যান্ট, এলডিসি ওইগুলোর মধ্যে চাকরি পাবে, কিন্তু বাকি যে দোকানা ছিল জুনিয়র পাম্প অপারেটর এবং MTS ওইগুলোর মধ্যে চাকরি পাবে। কিন্তু সেই ক্ষেত্রে কি বলেছে, ITI এর প্রয়োজন। যে কাট অফ ডেটটা ছিল লাস্ট ডেট অ্যাপ্লিকেশনের, ওই ডেটের আগে যাদের ITI সার্টিফিকেট রয়েছে তারাই কিন্তু শুধুমাত্র পাবে এখানে। তো বাকি যারা সবাইকে এখানে ডেকেছিল ওরা ভেরিফিকেশনের জন্য,
ম্যাক্সিমামই কিন্তু ওদের সময়টা ওয়েস্ট করেছে, আমি এটাই বলবো। কারণ যতজনকে ডেকেছে অতজনকে আবার ইন্টারভিউ নেবে না কেন? কাট অফ তৈরি করবে নতুন করে, তারপর এখন ইন্টারভিউটা হবে কি হবে না, আই থিঙ্ক হবে, ঠিক আছে। ওইটা হতেই হবে। আবার ওরা কাট অফ বানাবে, কাট অফ মার্কস নিয়ে আবার সবাইকে, মানে যে কাট অফ যে পোস্ট ছিল 1:5 অনুসারে, যে পোস্ট যতজন ক্যান্ডিডেট আসে পোস্ট অনুসারে, মানে একটা পোস্টের জন্য 5 জনকে, এখন 100টা পোস্টের জন্য 100x5 ধরে নাও, তো যতগুলো জেআরবিটির পোস্ট রয়েছে ওই অনুসারে ডাকাবে, ঠিক আছে। তো সবাই তো এখানে চান্স পাবেই না, কিন্তু সবাই ডকুমেন্টস এখানে নিয়েছে। জেআরবিটি অ্যাকচুয়ালি কী করতে, মানে ওইটাকে অ্যাডভান্স কাট অফ মার্ক নিয়ে তারপর যারা যারা ওই কাট অফের ভিতরে আসবে ওদেরকেই ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকানো উচিত ছিল, কিন্তু ওরা মিনিমাম যে কাট অফ মার্কস রেখেছে এইখান থেকে স্টার্ট করে সবাইকে ডেকে নিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, সবাই কিন্তু চাকরি পাবে না, এবং প্রসেসটা এই বছরের মধ্যেই তোমাদের কমপ্লিট হতে চলেছে। জেআরবিটির কিছু সংখ্যক লোক এখানে অবশ্যই চাকরি পাবে, সকলে পাবে না। তোমরা যারা এক্সামস দিয়েছো তোমরা তোমাদের নিজেদের মার্কস অবশ্যই জানা আছে, আগে দেখেছো। এখন কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরাই এখানে মার্কস বলতে পারবে না। অনেকেই তো ওদের অ্যাডমিট কার্ডটাই ভুলে গিয়েছিল, ওদের কোথায় রেখেছে বা ওদের রুল নাম্বার কি, সবগুলা ম্যাক্সিমাম ভুলেই গিয়েছিল। কিন্তু যাই হোক, যারাই করেছো সবাই কিন্তু এখানে চাকরি পাবে না, আমি আগেই বলে দিয়েছি। অ্যাটলিস্ট যারা ভালো মার্কস আছে তোমরা জানো, তোমাদেরকে বলবো নিজেকে সেই অনুসারে প্রিপেয়ার করে রাখো, যাতে ওই ইন্টারভিউতে এখানে ক্লিয়ার হয়। বিশেষ করে যাদের কাছে আইটিআই ছিল এবং জুনিয়র পাম্প অপারেটর এবং এমটিএসে অ্যাপ্লাই করেছো, তাদের জন্য এখানে সুবর্ণ সুযোগ রয়েছে। অনেকেই চাকরি পাবে, কিন্তু এলডিসি বা এগ্রি অ্যাসিস্ট্যান্টে পাবে না। ওইগুলোর মধ্যে শুধু এক্স সার্ভিসম্যান এবং পিডাব্লিউডি যারা রয়েছে তারাই পাবে, ঠিক আছে। আর এই ভিডিও থেকে যদি তোমরা কিছু, মানে কোনো কোয়েরিজ থেকে থাকে এনি রিলেটেড জেআরবিটি, আমাকে তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। আশা করি এই ভিডিও থেকে তোমরা সম্পূর্ণ ক্লিয়ার তথ্য পেয়ে গেছো কি অ্যাকচুয়ালি কি সবাই পাবে কি না পাবে সেই বিষয়টা। তারপরেও যদি কোনো কোয়েরিজ থেকে থাকে আমার সাথে শেয়ার করতে পারো, ঠিক আছে। আর এই যে ভিডিওটি সেটি ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে, যাতে সকলের কাছে এই ইনফরমেশনগুলো পৌঁছে যায়, এবং এই যে জেআরবিটি রিলেটেড যে কোয়ারিজগুলো থাকে সেইগুলা সলভ হয়ে যায়, ঠিক আছে। আমরা স্পেশাল এক্সিকিউটিভেরও অলরেডি একটা ভিডিও গত 2 দিন আগে বানিয়ে আপলোড করেছি, ওইটাও তোমরা অবশ্যই দেখতে পারবে। কোনো যদি ডাউট থাকে ওইটার থেকে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো সেটা আমাদের প্লেলিস্টে তোমরা পাবে, বা আমাদের ভিডিও সেকশনে চ্যানেলে ভিজিট করে ভিডিও সেকশনে গিয়ে সেটা তোমরা পেয়ে যাবে। ওইখানে 2022 সালে হয়েছিল ওই স্পেশাল এক্সিকিউটিভের, যেটা ক্যান্সেল হয়ে আবার নতুন করে অ্যাপ্লাই করেছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট ছিল। তো ফাইনালি আই থিঙ্ক এই বছর হওয়ার কথা, কিন্তু মেবি যদি ঢিলে হয়ে থাকে তাহলে সেটা অন্য ব্যাপার। ওকে, তো যদি তারপরেও কোনো কোয়েরিজ থাকে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ।